আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের তুলে ধরবো যারা রাতে ঘুমাতে ভয় পায় তাদের জন্য করণীয়। আমি চ্যাটজিপিটিতে সার্চ দিয়েছি এবং তারা কি তথ্য দিয়েছে সেগুলো আমি আপনাদের এক এক করে তুলে ধরবো। তো বন্ধুরা সঙ্গেই থাকুন। এখানে তারা বলতে চেয়েছে যারা রাতে ঘুমাতে ভয় পায় এটি সাধারণ একটি নাইট ফোবিয়া বা গুবতী হিসেবে পরিচিত। এটি মানসিক চাপ, দুঃস্বপ্ন বা ছোটবেলা কোনো ভীতিকর অভিজ্ঞতার কারণে হতে পারে। এর সমাধানে নিম্ন বিষয়গুলো অনুসরণ করতে হবে। দেখি আমরা নিম্ন বিষয়গুলো কি কি তুলে ধরা হয়েছে। প্রথমত তারা বলতে চেয়েছে ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এটা সত্য কথা, আসলে ঘুমের জন্য খুবই উপযুক্ত একটি পরিবেশ দরকার, তাহলে খুব সুন্দর ঘুম আসবে। তারা এখানে বলতে চেয়েছে ঘরটি অন্ধকার এবং শান্ত রাখতে হবে এবং যদি বেশি ভয় লাগে তাহলে মৃদু লাইট অথবা ডিম লাইটের মতো এ ধরনের কিছু ব্যবহার করতে বলা হয়েছে ঘরের মধ্যে। এবং যে বিছানা ঘুমাবে সে বিছানাটি অত্যন্ত সুন্দর একটি পরিবেশ তৈরি করতে হবে। বিছানাটি খুব সুন্দর করতে হবে যাতে করে ঘুমাতে নিজের আগ্রহ জাগে, তাহলে খুব সুন্দর একটি ঘুম আসবে। দ্বিতীয়ত তারা এখানে বলতে চেয়েছে নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত ঘুম না হলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। প্রতিদিন ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে এবং ঘুমাতে যাওয়ার আগে 1 থেকে 1.5 ঘন্টা আগ পর্যন্ত কোনো মোবাইল বা টিভি দেখা যাবে না। এটি তারা বলতে চেয়েছে। আরও কিছু বলতে চেয়েছে যেটি হলো ভয়ের কারণ খুঁজে বের করতে হবে। কী কারণে তার ঘুম আসে না সে কারণটিও খুঁজে বের করতে হবে। যদি কোনো বিষয়ের কারণ যেমন দুঃস্বপ্ন বা অন্ধকার থাকে তা নিয়ে পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করতে হবে এবং আপনার চিন্তাভাবনা লিখে রাখতে পারেন, কাউন্সিলের সাথে সেগুলো আলোচনা করতে পারেন। চতুর্থত তারা বলতে চেয়েছে রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করুন। এখানে ঘুমানোর আগে ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং মন শান্ত রাখার চেষ্টা করুন। মেডিটেশন বা যোগব্যায়াম মানসিক চাপ দূর করতে সাহায্য করবে। দুঃস্বপ্ন বা বিকল্প ভয় দূর করার চেষ্টা করুন। এখানে মনে রাখতে হবে যে দুঃস্বপ্ন বা কল্পিত জিনিসগুলো বাস্তব নয়। যদি কোনো ভয়ের চিন্তা আসে তা ভুলে সুখকর কোনো স্মৃতি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে থাকুন। পরিবার বা পরিজনের সঙ্গে গল্প করুন, সঙ্গ দিন। এবং 7 নম্বরে যেটি বলা হয়েছে পেশাদারের সাহায্য নিন। যদি ভয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দীর্ঘস্থায়ী হয় তবে একজন কাউন্সিলের সাথে পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রে একটি মানসিক সমস্যাও হতে পারে, তাই অবশ্যই কাউন্সিলের সঙ্গে তার যোগাযোগ করতে হবে। দৈনন্দিন জীবনে অভ্যাস পরিবর্তন করতে হবে। সারাদিন কিছু ব্যায়াম বা শারীরিক কাজ করুন যাতে শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং সহজেই ঘুম আসে। এটা একদম বাস্তব কথা। যদি এমন কোনো কাজ করেন যেটিতে আপনার শরীর অনেক ক্লান্ত হয়ে যায়, অনেক কষ্টকর কোনো কাজ, তাহলে কিন্তু আপনার ঘুম খুব সহজেই চলে আসবে। তারপরে আরও কিছু তথ্য দিয়েছে, সেটি হলো সাহায্যের জন্য পরিবারের ভূমিকা অপরিসীম। পরিবারের সদস্যরা ব্যক্তিকে মানসিক সমর্থন দিতে পারে। তাদের বুঝিয়ে বলুন যেন কোনো ভয় পাওয়ার দরকার নেই, বরং তার পাশে থাকুন। তো এটি মূলত বলা হয়েছে এখানে। তো আমিও এটাই মনে করি। আর সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো পরিশ্রম করতে হবে। যাদের ঘুমের সমস্যা হয় তারা অনেক পরিশ্রম করলে শরীর এমনিতেই ক্লান্ত হয়ে যায়, ঘুম অটোমেটিক চলে আসে। তো যদি বেশি করে পরিশ্রম করে তাহলে কিন্তু ঘুম খুব স্বাভাবিকভাবে চলে আসবে। আর যে কারণগুলো বললাম এবং যে উপদেশগুলো এখানে বলা হয়েছে এগুলো একটু মেনে চললে আশা করি আপনার খুব সুন্দর ঘুম চলে আসবে। তো ভালো থাকবেন।